হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বন্ধুরা, আমার আজকে সকাল থেকে একটা গান চ্যানেল হচ্ছে এবং সেটার ভাষাটা এটাই, তোমারই পথপানে চাহি আমারই আঁখি গান গায়। তো হয়তো এরকম তোমাদের মনে হচ্ছে যে তোমরা কারোর পথপানে চেয়ে আছো, কারোর আশার অপেক্ষায় আছো, কারোর কল মেসেজের অপেক্ষায় আছো, কারোর জন্য পথ চাইছো। এরকম হয়তো তোমাদের সাথে ঘটছে, যার জন্য তো আমি আজকের এটাই ভেবেছি যে এটা নিয়েই রিডিং করব, যে কি উঠে আসছে ইউনিভার্স। আমি আজকে রোম্যান্স অরাক্কেল থেকে দেখব যে ইউনিভার্স কি বলতে চাইছেন, যা বলতে চাইছেন তাই বলবো। তো চলো বন্ধুরা, দেখব। তোমারে পথপানে চাহি আমারি আঁখি গান গায়, শিশির নিরে অবগাহি পথ ভুলে ছাই। তোমারি মালা মোর গলে অনল হয়ে যেন জলে, তোমারি মালা মোর গলে অনল হয়ে যেন জলে, রাখি হিয়া তলে। তো এইরকমই কিছু একটা গানটা, এবং এটাও খুব চ্যানেল হচ্ছে যে তার কোনো স্মৃতি, যে কথাটা দেখো, তোমারই গান আঁখি জলে তোমারই লাগি পলে পলে, তোমারই মালা মোর গলে, তোমারই মালা মোর গলে অনল হয়ে যেন জলে। মানে কিছু স্মৃতি এমন তোমাদের মনে হচ্ছে, কিছু স্মৃতির বাঁধন এমন রয়েছে যেটা একটা সময় খুব মধুর ছিল, তারপরে অনেকটা তছনছ হয়ে যায়, এবং এখন সেই স্মৃতিটাই এখন তোমার গলায় মনে হয় যেন আগুনের মতন। যেটা একটা সময় খুব সুখকর লেগেছিল, তার বাহুবন্ধন, তার সাথে দেখা করা, তার সাথে জড়ানো স্মৃতিগুলো এখন সেটা যন্ত্রণাময়, জ্বালাময় হয়ে উঠেছে। অনল মানে আগুন, আগুন হয়ে উঠেছে, আগুনের মতন জ্বলছে। সেই স্মৃতিগুলো যখনই তোমার মনে পড়ছে, সেই স্মৃতিগুলো থেকে পিছু টান, তুমি কিছুতেই ছাড়াতে পারছো না সেই স্মৃতিগুলোর পিছু টান। সেই জন্যই এই গানটা চ্যানেল হচ্ছিল যে তোমারই মালা মোর গলে অনল হয়ে যেন জলে। তো এরকম যদি তোমার সাথে হচ্ছে বন্ধুরা, বা তুমি কারোর সাথে কারোর জন্য এখনও পথ চেয়ে আছো, তোমার মনে হয় একদিন না একদিন সেই মানুষটা তোমার জীবনে ঠিক ফিরে আসবে, ঠিক চলে আসবে, একদিন না একদিন তার ভেতরেও এই স্মৃতিগুলো আবার জেগে উঠবে, যেগুলো ঘুমিয়ে পড়েছে, হয়তো সে ভুলে গেছে, হ্যাঁ, বা ভুলিয়ে দেওয়া হয়েছে, আবার জেগে উঠবে সেই স্মৃতিগুলো। এটা তোমার কোথাও বিশ্বাস। তো সেই জায়গা থেকেই বন্ধুরা আজকের রিডিংটা। চলো দেখবো যে আগামী দিনে তোমাদের প্রেমজ জীবন নিয়ে ইউনিভার্স, অ্যাঞ্জেল তোমাদেরকে কি বার্তা দিচ্ছেন। তোমার প্রেমজ জীবন নিয়ে ইউনিভার্স, অ্যাঞ্জেল কি বার্তা দিচ্ছেন। চলো, থ্যাংক ইউ। এই গানটা আমি পুরোটাও ডিসেপশন, দেখো, প্রতারণা। এখানে তোমার সাথে কোনো প্রতারণাই সে করেছিল, বা someone is wearing a false self mask in this relationship. Oh my god, দেখো এই রিলেশনশিপের মধ্যে কেউ কিন্তু মাস্ক পরে আছে। আমি বললাম না যে ভুলিয়ে দেওয়া হয়েছে, একটা কথা একটু আগেই বললাম
যে হয় সে ভুলে গেছে বা তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, এই সম্পর্কের মধ্যে সামওয়ান ইজ ওয়্যারিং এ ফলস সেলফ মাস্ক ইন দিস রিলেশনশিপ। হতে পারে যে এই মানুষটি নিজেই মাস্ক পরে রয়েছে, তার নিজের সত্তায় সে আসছে না, সে নিজের যে আসল অথেন্টিক সেলফে সে আসছে না, সে নিজের অথেন্টিক সেলফকে লুকিয়ে রেখেছে, লুকিয়ে রেখে একটা অন্যরকম চরিত্র নিয়ে তোমার সামনে আসছে, আসল সত্যকে গোপন করার চেষ্টা করছে। আদারওয়াইজ এই সম্পর্কের মধ্যে অন্য এমন কোনো মানুষ থাকতে পারে যিনি ফলস মাস্ক পরে আছেন এবং যিনি এই সম্পর্কের মধ্যে তোমাদের মধ্যে ডিট্যাচমেন্ট এনে দিচ্ছেন, এরকম কেউ থাকতে পারে। থ্যাংক ইউ। আর দেখব, আরও দেখাও ইউনিভার্স, আরও দেখাও। প্যাশন, অ্যালাউ ইউর হার্ট অ্যান্ড সোল টু সিং উইথ জয়। দেখো তো এখানে ঈশ্বর ইউনিভার্স বলছেন অ্যালাউ করো। অনেকটা হয়তো তোমরা মনের দিক থেকে তোমাদের মধ্যে প্যাশনটা হারিয়ে যাচ্ছে। হতেই পারে বন্ধুরা, আমরা যখন কোনো কিছু না পাই তখন না পেতে 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 আমাদের মধ্যে সেই আগুনটা হারিয়ে যায়, সেই প্যাশনটা আমাদের মধ্যে থেকে যেন হারিয়ে যায়। তো এই রিলেশনশিপের দূরত্ব, খারাপ কথা, খারাপ ব্যবহার, প্রতারণা, অবহেলা, অবজ্ঞা, অসম্মান, এগুলো পেতে 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 না মানুষের মধ্যে সেই যে রোম্যান্টিক যে একটা ভালো লাগা, একটা প্যাশন, এটা কিন্তু হারিয়ে যায়। তো ঈশ্বর ইউনিভার্স বলছেন ওটা হারিয়ে যাচ্ছে, ওকে অ্যালাউ করো, ওকে আসতে দাও। এখানে অ্যালাউ করার কথা বলছে, এখানে প্যাশন তোমার জীবনে, তোমার হার্ট অ্যান্ড সোল, তাকে তোমার হৃদয় এবং তোমার আত্মা একসাথেই গান গাইতে চাইছে, প্যাশনেট হতে চাইছে। অ্যালাউ করো, এটা আসবে তোমার জীবনে, এটা তোমার দিকে আসবে, কিন্তু তুমিও খুব রুক্ষ শুষ্ক হয়ে গেছো, তো তুমি সেটাকে অ্যালাউ করো। এটাও ইউনিভার্স বলছেন যে অ্যালাউ করো, তোমার জীবনে আসছে। কিন্তু তুমি যদি নিজেই ভীষণ শুষ্ক হয়ে গিয়ে থাকো তাহলে সেই যে প্যাশনেট একটা লাইফ বা রোম্যান্টিক একটা লাইফ, ওটা তোমার জীবনে আসতে বাধা পাচ্ছে। তুমি তোমার ভিতরে রোম্যান্টিক সাইডটাকে মরতে দিও না। হ্যাঁ, আবার তোমরা একসাথে, তোমার সোল এবং তোমার হৃদয় একসাথে, কিন্তু তোমরা দুজনে, তুমি এবং তোমার মনের মানুষ একসাথে কিন্তু আবার গান গাইতে পারবে। দেখো এখানেও সিং এসছে, তো সকাল থেকেই আমার এই গানটা চ্যানেল হচ্ছে। তোমারি পথ পানে যাই, আমারি আঁখি গান গায়। তো দেখো বন্ধুরা, একটা এই যে তুমি একা গানটা গাইছো না, বা তুমি একা এরকম পথ চেয়ে আছো, হয়তো ওই মানুষটাও পথ চেয়ে আছে, বা এখনও যদি না বুঝে থাকে তাহলে হয়তো সে আগামী দিনে আসবে এবং তাকে তোমায় অ্যালাউ করতেই হবে। রিকনসিলেশন, আর কিছু দেখো, রিকনসিলেশন, তোমাদের মধ্যে রিকনসিলেশন হবে বন্ধুরা। আজকে সকালবেলাও একটা কার্ড এসছিল, যেটা আজকে এলো না, সেটা কোথায় কালকে এসেছিল, সকালের যে ভিডিওটা করি। আচ্ছা, রিকনসিলেশন, someone from your past is returning to your life. দেখো চাইলে তোমরাও পড়ে নিতে পারো, আমি ধরছি কার্ডটাকে। তো এখানে কিন্তু কেউ তোমার জীবনে রিটার্ন আসতে চলেছে, বললাম না, এখানে আগেই অ্যাঞ্জেল বলে দিচ্ছেন অ্যালাউ করো, কেউ আসতে চলেছে। আমি বললাম না তাকে অ্যালাউ করো, কেউ আসতে চলেছে। তো সামওয়ান ফ্রম ইয়োর পাস্ট, তোমার অতীত জীবনের থেকে, দেখো যার জন্য তুমি পথ চেয়ে আছো, যার জন্যে তুমি, তোমার মনের মধ্যে এই অপেক্ষা প্রতিটা মুহূর্তে, এবং যার স্মৃতি আজকে তোমাকে জ্বালা দেয়, যন্ত্রণা দেয়, তোমার গলায় যেন ফাঁস হয়ে রয়েছে, তুমি তাকে গিলতেও পারছো না, তুমি তাকে ফেলতেও পারছো না, তুমি তার থেকে বেরোতেও পারছো না, আবার তার সাথে এগোতেও পারছো না, এমন কোনো সিচুয়েশান। তো সামওয়ান ফ্রম ইয়োর পাস্ট ইজ রিটার্নিং ইন ইয়োর লাইফ। তো কেউ তোমার জীবনে কিন্তু কামব্যাক করছে, তাকে অ্যালাউ করো, আসছে, সেটা ফিউচারে আসছে। কোনো এখানে তোমাদের রিকনসিলেশন, রিকনসিলেশন কিন্তু অবশ্যই হতে চলেছে বন্ধুরা। থ্যাংক ইউ ফর গিভিং অ্যান্ড লার্নিং।
দেখো আমি এখানে অ্যাঞ্জেলকে তুমি যতবারই জিজ্ঞাসা করবে, অ্যাঞ্জেল কিন্তু ফরগিভ করার কথাই বলে থাকেন, ক্ষমা। আর না বন্ধুরা, ক্ষমা প্রথমে নিজেকে করতে হয়, প্রথমে ক্ষমা নিজেকে করতে হয়। এবং আমরা যখন নিজেকে ক্ষমা করে দিই তখন আমরা সবাইকে ক্ষমা করতে পারি। এবং আরও কেন বলে, আরেকটা কথাও তোমাদের আজকের আমার বলা দরকার, এই যে ক্ষমা, ক্ষমা কেন করতে বলে? ধরো তোমার সাথে জাস্টিস হয়নি, তুমি জাস্টিস চাইছো, তুমি চাইছো আমার সাথে জাস্টিস হোক, আমার সাথে অন্যায় হয়েছে, আমার সাথে প্রতারণা হয়েছে, কিন্তু তুমি কিছুতেই এই জাস্টিসটা পাচ্ছ না। তোমার হয়তো মনে হয় যে কেন আমার সাথে এই জাস্টিসটা হচ্ছে না, এতদিন হয়ে গেল, এত মানুষ এত কিছু আমার সাথে করছে, কিন্তু কেন আমি জাস্টিস পাচ্ছি না? তোমরা সেই মানুষটিকে ক্ষমা করে দাও। তুমি যতক্ষণ না তোমার সাথে যে প্রতারণা করেছে, তোমার সাথে যে খারাপ বিহেভ করেছে, অসম্মান করেছে, অবহেলা করেছে, যাই করে থাকুক, ঠকিয়েছে, চিট করেছে, মাইন্ড গেম খেলেছে, তাই তো যে যেটা করেছে আগে তাকে ক্ষমা করে দাও। তুমি যতক্ষণ না ক্ষমা করতে পারবে ততক্ষণ কিন্তু জাস্টিস আসতে পারে না, জাস্টিস ইউনিভার্সের তরফ থেকে আসে না। মহাভারতের যুদ্ধ, দ্রৌপদীর সাথে যখন অত বড় অন্যায় হয়েছিল দ্রৌপদীর সাথে, তারপর কিন্তু শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বলেছিলেন, একটা পর্বে আছে যে ক্ষমা করে দাও। দ্রৌপদীকে উনি নিজের বান্ধবী, সখী মনে করতেন এবং বলেছিলেন তুমি ক্ষমা করে দাও, নয়তো এই জাস্টিসটা আসবে না। এবং লক্ষ্য করে দেখবে, দ্রৌপদীর সাথে ঘটনাটা যখন ঘটেছিল তার বেশ কয়েক বছর পরে কিন্তু মহাভারতের যুদ্ধ হয়েছিল, সঙ্গে সঙ্গেই কিন্তু জাস্টিস হয়ে যায়নি পাণ্ডবদের সাথে, বেশ অনেকটা বছরের ফারাকে কিন্তু গিয়ে যুদ্ধটা হয়েছিল এবং পাণ্ডবরা জাস্টিস পেয়েছিল, দ্রৌপদী জাস্টিস পেয়েছিলেন। বাট শ্রীকৃষ্ণ বলেছিলেন যে সখী তুমি ক্ষমা করে দাও, যতক্ষণ না ক্ষমা করতে পারবে এই জাস্টিসটা কিন্তু আসতে পারে না। তো তোমাদেরকে আমি সেটাই বলবো বন্ধুরা, এখানেও বলছেন, এখানেও ক্ষমা করে দেওয়ার কথা হচ্ছে। তো তোমার সাথে প্রতারণা করছে, বর্তমানেই যদি কেউ প্রতারণা করছে বা অতীতে কেউ প্রতারণা করেছে, বা তোমাদের দুজনের মাঝখানে কোনো থার্ড পার্সন যে তোমাদের সাথে এরকমটা করেছে, তোমাদের দুজনকে ডিট্যাচড করে দিয়েছে, তাকে পর্যন্ত ক্ষমা করে দাও। ক্ষমা করে দিলে আগে প্রথমে নিজেকে ক্ষমা করো। যতক্ষণ না আমরা নিজেকে ক্ষমা করি ততক্ষণ, ক্ষমা মানে আমরা এরকমটা ভাবি, কেন আমি এই ভুলটা করলাম, এইটাই ক্ষমা করে দেওয়া। আমাদের মনে এরকম অনেক সময় হয়, কেন আমি এই ভুলটা করলাম, কেন আমি ওই মানুষটাকেই ভালোবাসলাম, কেন আমি ওই মানুষটাকেই পছন্দ করেছিলাম, কেন, কিসের জন্য? এটা কোথা থেকে আসে? এখান থেকেই আসে যে আমরা ভুল করেছি, এই চিন্তাভাবনা থেকে আসে। তো সেই জায়গাটায় ক্ষমা, সেই ভিকটিম মেন্টালিটি থেকে বেরিয়ে এসো যে আমি কিছু করিনি, আমার ঘটারই ছিল, ওই মুহূর্তে, ওই সিচুয়েশনে, ওই সময়, ওই ঘটনাটা ঘটারই ছিল। অ্যাট প্রেজেন্টও যদি তোমরা রিলেশনশিপের মধ্যে খারাপ সিচুয়েশন দিয়ে যাচ্ছ বন্ধুরা, সব সময় জানবে এই মুহূর্তটা ওটাই হওয়ার ছিল। এখানে না তোমার কিছু করার আছে, না তোমার মানুষটির কিছু করার আছে। কাউকে ব্লেম করে কোনো লাভ নেই। যখন তুমি জন্মেছো বা তোমার মানুষটি জন্মেছেন, ওই সময় এটাই নির্ধারিত ছিল যে এখান থেকে এই টাইম থেকে এই টাইম অবধি এই ডিট্যাচমেন্ট তোমাদের মধ্যে আসবে। এখানে তুমি কিচ্ছু করতে পারবে না। তো এটাই ভালো হবে যে তুমি নিজেকে ক্ষমা করো এবং মানুষটিকে ক্ষমা করে দাও। তাহলে তুমি কিন্তু অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে, তুমি অনেক কিছু লেসন পাবে এবং এই সম্পর্কটাও ঠিক হয়ে যাবে। দেখো, রিলিজ অ্যান্ড হিল দ্য পাস্ট। অতীতকে রিলিজ করো। এখানে কেউ তো আছো যার জন্যই দেখেছো বন্ধুরা কীরকম আজকে আমার সকাল থেকে এই গানটা চ্যানেল হচ্ছিল, আর দেখো ঠিক সেই রকমই কার্ড এসে চলেছে। এখানেও পাস্ট দেখো, অ্যাজ ইউ রিলিজ অ্যান্ড হিল দ্য পাস্ট ইউ এক্সপিরিয়েন্স মোর লাভ। যদি তুমি তোমার অতীতকে ভুলতে পারো, রিলিজ করে দিতে পারো, মানে আমি অতীতের মানুষটাকে নয়, মানুষটির সাথে জড়িত যা কিছু রয়েছে খারাপ স্মৃতি রিলিজ করে দাও, নিজের সোল থেকে সেগুলোকে বার করে দাও এবং ক্ষমা করে দাও। তাহলে তুমি তুমি অনেক বেশি মোর লাভ ইন ইওর প্রেজেন্ট মোমেন্ট। এই যে মুহূর্তটা তুমি কাটাচ্ছ, এই মুহূর্তটাতে অনেক বেশি লাভকে তুমি এক্সপিরিয়েন্স করতে পারবে যদি তুমি অতীতের
যে খারাপ অভিজ্ঞতাগুলোকে যদি তুমি তোমার মন থেকে রিলিজ করে দিতে পারো এবং ফরগিভ করে দিতে পারো। ওকে বন্ধুরা, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। দেখাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এখানে কারোর জীবনে খুব অর্থনৈতিক স্ট্রাগল চলছে, তোমার বা তোমার মানুষটির। অর্থনৈতিক সমস্যার জন্য হয়তো রিলেশনশিপে স্টেপ নিতে পারছে না, সেটা কারোর জন্য, খুব কম মানুষের জন্য হলেও আছে এখানে কেউ। আর দেখাও ইউনিভার্স, আর কি দেখাতে চাইছো আমার ভিউয়ার্সদেরকে, তার প্রেমজ জীবন নিয়ে আর কি বলতে চাইছো। কোডিপেন্ডেন্সি, অ্যাডিকশন আর এফেক্টিং ইয়োর রোম্যান্টিক লাইফ। কোডিপেন্ডেন্সি কি বলতাম বন্ধুরা? কোডিপেন্ডেন্সি কাকে বলে জানো? আমি সবসময় বলি না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে না দেখে থাকতে পারবো না, আমি তোমার সাথে কল মেসেজ ভিডিও কল না করে থাকতে পারবো না। এই যে মেন্টালিটি, এটাই হচ্ছে কোডিপেন্ডেন্সি। এবং লাভ, ভালোবাসা কি জানো? কোটি মাইল দূরে আছো তো আছো, কিন্তু তুমি আমারই আছো। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসাটা হৃদয়ে থাকে, তার জন্য আলাদাভাবে বাইরে তার সাথে কথা বলতেই হবে, তার সাথে দেখা করতেই হবে, তার সাথে সব কিছু আদান প্রদান করতেই হবে, সেটার কিন্তু কোনো মানে নেই। যেখানে আছো আমি ভালোবাসি মানে তো ভালোবাসি। তো এই জায়গাটা এখান থেকে, আর এটা হচ্ছে অ্যাডিকশান। এই যে আমি তাকে কথা না বলে, অনেকেই আমাকে বলো, আর এটা খুব স্বাভাবিক, এটা ভেবো না যে তোমরা খুব ভুল করে ফেলছো, না, তোমাদের এখনও কিছু সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই টাইমটা, এই যে কোডিপেন্ডেন্সির পিরিয়ডটা প্রত্যেকটা মানুষের জীবনে আসে। তোমার জীবনে এসেছে বলে ভেবো না যে তুমি খুব ভুল করে ফেলেছো, কিচ্ছু ভুল করোনি। এই সিঁড়িটা তোমাকে পেরোতেই হবে। প্রথমে কোডিপেন্ডেন্সি থাকবে, তারপরে সেই সিঁড়িটা বেয়ে বেয়ে যখন তুমি আরও উপরের দিকে উঠবে, তখন তুমি পরম অমৃতের স্বাদ পাবে। হ্যাঁ, কি সেই স্বাদ? কোটি মাইল দূরে থাকলেও তুমি তোমার মানুষটিকে তোমার ভিতরেই অনুভব করতে পারবে যে সে তোমার মনের মধ্যে, তোমার অন্তরের মধ্যেই রয়েছে। তোমার ভালোবাসা মানে কি? এই সম্পর্কে আরেকটা গল্প বলছি তোমাদের, আশা করি তোমাদের ভালো লাগবে। রাবণের এবং রামচন্দ্র, রাবণের যখন যুদ্ধ রাম এবং রাবণের যখন যুদ্ধ হয়েছিল, রাম কখনো রাবণের বুকের মধ্যে তীর মারেনি, উনি মারতেই পারতেন, কিন্তু উনি কখনো রাবণের বুকের মধ্যে তীর মারেননি। কেন জানো? কেন? উনি জানতেন যে রাবণ সীতাকে খুব ভালোবাসে, সীতার প্রতি তার আকর্ষণ ছিল, ভালোবাসা ছিল এবং অ্যাট্রাকশন ছিল। তো এরকম ফিলিংস যাদের সাথে আমাদের থাকে, তারা আমাদের হৃদয়ে বাস করে। এবং রামচন্দ্র জানতেন যে সীতামা রাবণের হৃদয়ে বাস করে, তো সেখানে যদি তীর মারা হয় তাহলে সীতামাকেই তীর মারা হবে, এই জন্য তিনি তীর মারেননি। হ্যাঁ, তো এইটাই, আমরা যাকে ভালোবাসি আমরা বেকার তাকে বাইরে খুঁজি, সে তোমার মনেই আছে। ভালোবাসো মানে তোমার হৃদয়েই তার বাস, তুমি কেন তাকে বাইরে খুঁজতে যাও? বাইরে খুঁজতে যাও বলেই এত অশান্তি, এত ঝগড়া, এত ঝামেলা, এত অভিমান, এত রাগ। ওকে, তো এইখানটাই ইউনিভার্স বলছেন, অ্যাঞ্জেল বলছেন, কোডিপেন্ডেন্সি থেকে বেরিয়ে এসো। এবং তোমরা প্রত্যেকটা মানুষই এখান থেকে এক ধাপ করে ঠিক উঠে যাবে। কেউ এই কোডিপেন্ডেন্সি নিয়ে সারা জীবন বসে থাকে না, কিন্তু প্রত্যেকের জীবনে এরকম একটা পর্যায় আসে এবং এখান থেকে এক ধাপ করে তারা উঠে যায়, পরম অমৃতের সন্ধানে তারা চলে যায়, তখন তারা পরম অমৃতের স্বাদ পায়। ওকে বন্ধুরা, চলো। আর কি ইউনিভার্সাল মেসেজ তোমাদের প্রেমজ জীবনের জন্য, আগামী প্রেমজ জীবনের জন্য কি জানাতে চাইছেন ইউনিভার্স, অ্যাঞ্জেল? কি যে দুটো কার্ড আসতে চাইছে, প্লেফুলনেস, গেটিং টু নো ইচ আদার। তোমাদের একে অপরকে না আরেকটু বেশি চেনার প্রয়োজন আছে এবং তোমরা আগামী দিনে একে অপরকে আরও বেশি চিনছো, জানছো। এখনও হয়তো অনেক কিছু জানো না এবং এসেও তোছে। এই যে প্রথম যে কার্ডটা,
যে someone is wearing a false self mask in this relationship. তোমরা এখনও এরকম এখানে আছো যে তুমি তোমার পার্সনকে যে রূপে দেখছো অ্যাকচুয়ালি সেটা তার আসল রূপ নয়। হয়তো তোমার সাথে খুব মিসবিহেভ করছে, ইগনোর করছে, কিন্তু হয়তো সে মনে তোমাকে খুব ভালোবাসে। তো এরকমটা হতেই পারে। এখানে আগামী দিনে তোমরা একে অপরকে জানছো, চিনছো। এই যে রিকনসিলেশন, এই রিকনসিলেশন যখন তোমাদের মধ্যে হবে তখন তোমরা হয়তো অনেক কিছু জানতে পারবে, যেটা যখন জানতে পারবে তখন ভাববে এ বাবা এইটা ছিল আসল সত্যি। তাহলে এতগুলো বছর, এতগুলো হঠাৎ করেই বছর চলে এলো। হয়তো অনেক বছর ধরে কেউ কারোর জন্য অপেক্ষা করছো, অনেক মাস ধরে, অনেক দিন ধরে, বছর হওয়ার সম্ভাবনা এখানে অনেক বেশি। তখন তোমাদের মনে হবে যে এটাই আসল সত্যি ছিল, আমি আমার এতগুলো বছর নষ্ট করে ফেললাম একটা ভুল চিন্তাধারা নিয়ে, এই রকম। তো তোমরা আগামী দিনে একে অপরকে আরও বেশি চিনছো, জানছো। আগামী দিনে তোমাদের মধ্যে বন্ডিং আসছে, আরও বন্ডিংটা আরও দৃঢ় হচ্ছে, দুজনের মধ্যে বন্ডিং আরও দৃঢ় হচ্ছে। প্লেফুলনেস, টু রিক্যাপচার রোম্যান্স, অ্যালাউ in your inner youthful spirit of fun to shine. দেখো, যখন এখানে তোমরা খুব ভারী মন নিয়ে বসে আছো, একদম খুব ভারী মন, ওই যে বললো এখানেও এসেছিল যে অ্যালাউ করো নিজের সোলকে, নিজের হার্টকে অ্যালাউ করো, প্যাশনেট হও। তোমাদের জীবন থেকে প্যাশন হারিয়ে যাচ্ছে, ওটাকে জাগিয়ে রেখো। কেন কি ওটাকে জাগিয়ে রেখো? আগামী দিনে তোমার জন্য আসছে, কেউ আসছে, সে আসছে, যার জন্য ওয়েট করছো। তো এটা বলছেন অ্যাঞ্জেল বা ইউনিভার্স, এটা আমিও তোমাদের সবসময় বলি যে অ্যালাউ করতে হয়, তবেই কিন্তু সে আসার সুযোগ পায়। আমরা যদি রিসিভিং মুডে না থাকি তাহলে কি রিসিভ করব? তো তোমাদের বলা হচ্ছে প্লেফুলনেসে থাকো, এত ভারী হৃদয় নিয়ে থেকো না, হৃদয়টা একটু হালকা করো, একটু ফান মুডে থাকো, হালকা করো। এবং যে রিকনসিলেশনের জন্য যে মানুষটি হেঁটে হেঁটে তোমার দিকে আসছে, সে যদি এসে দেখে তুমি এত রেগে আছো, এত ভারী মন নিয়ে আছো, তাহলে সে তো ভয় পেয়ে আবার পালিয়ে যেতে পারে, রাইট? তো এটাই ঈশ্বর বলছেন যে একটু হাসো, একটু আনন্দ করো, একটু মানুষের সাথে মেশো, একটু ঘুরতে যাও, একটু ফান মুডে থাকো। যিনি আসছেন তিনি যেন এসে তোমার হাসি মুখটা দেখতে পান, তাহলে তিনি আরও বেশি তোমার কাছাকাছি আসার সুযোগ পাবেন, নয়তো তিনিও ঘাবড়ে যাবেন। একে অপরকে তখনই আমরা জানতে পারি যখন আমরা একে অপরকে অ্যালাউ করি, এবং অ্যালাউ করার জন্য আগে আমাদেরকে ফ্লেক্সিবল মুডে থাকতে হয়, যে ঠিক আছে চলো শুনি, দেখি সে কী বলতে চাইছে। কিন্তু প্রথমেই যদি আমরা খুব রিজিড থাকি, তাহলে কিন্তু সেই মানুষটা তার মনের কথা ব্যক্ত করতে ভয় পায়, বা তার মনে হয় যে না উচিত হবে না, সে কিন্তু সরেও যেতে পারে। তো তোমাদের বলা হচ্ছে কিছু হালকা মুডে থাকো। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। আর কি জানাতে চাইছো আমার ভিউয়ার্সকে? আজ পুরোটাই রোম্যান্স অরাকেল দিয়েই দেখবো বন্ধুরা, আজ অন্য কোনো কার্ডই ইউজ করবো না। থ্যাংক ইউ। ফ্লার্ট, এক্সটেন্ড ইউর লাইট হার্টেড এনার্জি টু আদার্স। পুরোটাই একই কথা বলছে, তোমাকে একটু হালকা মুডে আসতে বলছে, একটু হালকা মুডে, একটু এনার্জিটা একটু লাইট হার্টেড এনার্জিতে আসতে বলছে একে অপরের সাথে। আমার মনে হচ্ছে এখানে হয় তুমি নয় তোমার মানুষটি, যে কেউ একজন ভীষণ ভারী হেভি এনার্জিতে আছো, হয় তুমি নয় তোমার মানুষটা, এবং এই হেভি এনার্জিটাই তোমাদের থার্ড পার্টি। তোমাদের দুজনের অ্যাট প্রেজেন্ট তোমাদের দুজনের মধ্যে থার্ড পার্টি তোমাদের কারোর হেভি এনার্জি, যার জন্যই ইউনিভার্স এত করে বলছেন যে একটু ফ্লার্ট করো, একটু এক্সটেন্ড ইউর লাইট হার্টেড এনার্জি টু আদার্স। হ্যাঁ, একে অপরের সাথে এক্সচেঞ্জ করো। হ্যাঁ, তো এটা বলছেন অ্যাঞ্জেল। আর কি বলছো মহামান্য অ্যাঞ্জেল ইউনিভার্স? আর কি জানাতে চাইছো? যেটা ভালো লাগছে সেটা করো। যদি একটু গান গাইতে ইচ্ছা হলে একটু গান গেয়ে নাও, মন খারাপ লাগছে কোথাও একটু ছোট্ট করে ঘুরে এসো, একাই যাও, কাউকে প্রয়োজন হয় না, একা স্বয়ংসম্পূর্ণ এনার্জিতে আসো বন্ধুরা, যে আমি একাই ভালো আছি, একা ভালো থাকতে পারি। হ্যাঁ, তুমি যদি আমার জীবনে আসো তাহলে আমার খুব ভালো লাগবে, বাট হ্যাঁ এরকমটা নয় যে আমি একা থাকতে পারি না। এই এনার্জিতে আসো, হালকা এনার্জিতে আসো। হিলিং ফ্যামিলি ইস্যু, ওকে, ইউর লাভ লাইফ
বেনিফিটস অ্যাজ ইউ ফরগিভ ইউর প্যারেন্টস। আচ্ছা, এখানে কারোর ইনার চাইল্ড উন্ডেড থাকতে পারে। এখানে ইনার চাইল্ড আমাদের যখন উন্ডেড থাকে না, তখন আমরা কিন্তু রিলেশনশিপেও ঠিকঠাক মতন কমিটমেন্ট দিতে পারি না, ভয় পাই। কেন কি ইনার চাইল্ড উন্ডেড মিনস হচ্ছে তুমি যখন তোমার প্যারেন্টসদেরকে ক্ষমা করতে পারো নি, বা তোমার মানুষটি যে তাদের যে প্যারেন্ট ছিলেন তারা তাকে ঠিক মতন ডিল করেননি, মানে তার ইচ্ছা অনিচ্ছাগুলোকে প্রায়োরিটি দেননি, গুরুত্ব দেয়নি, তাকে তার শৈশবটা কিছুভাবে উন্ডেড হয়েছে। বা এটা তোমারও হতে পারে যে তোমার ইনার চাইল্ড উন্ডেড আছে, তুমি হয়তো তোমার প্যারেন্টের কাছ থেকে ঠিকঠাক মতন সেই যে গুরুত্বটা পাওনি, বা তোমার কথার মর্যাদা সবসময় হয়তো রাখা হয়নি, তোমার কথা সবসময় শোনা হয়নি, গুরুত্ব দেওয়া হয়নি, সেখান থেকে। বা তুমি দেখে বড় হয়েছো তোমার বাবা মার মধ্যে কন্টিনিউ কনফ্লিক্ট, তোমার বাবা মার মধ্যে কন্টিনিউ কনফ্লিক্ট দেখে বড় হয়েছো, বা তোমার মানুষটি কন্টিনিউ কনফ্লিক্ট দেখে বড় হয়েছে তার বাবা মার মধ্যে। তখনও কিন্তু আমরা যখন বড় হয়ে যাই, এগুলো দেখতে দেখতে যদি আমরা বড় হই, আমাদেরও কিন্তু কমিটমেন্ট ইস্যু এসে যায়। আমরাও কিন্তু পরবর্তী জেনারেশনে আমরা অপোজিট মানুষটাকে বিশ্বাস করতে পারি না, ভয় পাই, এরকমটা হয়। তো এখানে কেউ আছে, এখানে ইনার চাইল্ড যে উন্ডেড রয়েছে না, এখানে হিলিংয়ের প্রয়োজন আছে। হিল করো নিজের যে ইনার চাইল্ড, তাকে হিল করো যদি উন্ডেড থাকে, বা তোমার মানুষটি যদি থাকেন। কিছুই না, তুমি তোমার বাবা মাকে ক্ষমা করে দাও, ক্ষমা, ওই ফরগিভনেস, বাবা মাকে ক্ষমা করো। বা তোমার মানুষটি যদি এরকম হয়ে থাকে, তাহলে তিনি যদি তার বাবা মাকে ক্ষমা করে দেন, যে হতেই পারে, তারাও তো মানুষ, ভুল সবাই করতে পারে, তো ক্ষমা করে দিলেই কিন্তু আমরা আগে এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আর ইট ইজ সেফ ফর ইউ টু লাভ, ওপেন ইউর হার্ট। আবার সেই একই কথা, ওপেন ইউর হার্ট টু গিভ অ্যান্ড রিসিভ দ্য হাইয়েস্ট এনার্জি অফ অল। আচ্ছা, এখানে যেটা বলছে, এখানে বলছে সবার সাথে, সবার সাথে, শুধু পার্টিকুলার ওই মানুষটা কেন, প্রত্যেকের সাথে একটা ওপেন হার্টেড হতে বলছে। হয়তো হতে পারে তুমি নিজেকে একটু বন্ধ ঘরে আটকে দিয়েছো, বা খুব বেশি মেলামেশা করছো না, ভালো লাগছে না, হয়তো তোমার মনে হয় যে না আমি একাই ভালো আছি, সোল সার্চিংয়ে হয়তো আছো, বহু বছর ধরে হয়তো একাই আছো, বেশি মেলামেশা করো না, বা মেলামেশা করলেও সেটা ওপেন হার্টেড একটা এনার্জি থাকে না, জাস্ট ওই কথা বলতে হয় বলছি, এরম একটা এনার্জিতে হয়তো আছো তুমি বা তোমার মানুষটি। সেখান থেকেই বলছে সবার সাথে খোলামেলা হও, সবার সাথে মেশো, একটু কথা বলো, দরকার হলে একটু নেচারের কাছে যাও। তো একটু ওপেন হার্টেড হতে বলছে, এবং গিভ অ্যান্ড রিসিভ, মানে এখানে হয়তো তুমি তোমার হার্টকে বন্ধই করে দিয়েছো, কুইন অফ কাপসের এনার্জি, যে আমি আর কিছু গ্রহণই করছি না। দেখো এখানে বলা হচ্ছে যে রিসিভ করো, তোমাকে হয়তো তোমার এমন কেউ তোমার পরিসরে রয়েছে যারা তোমাকে অ্যাকচুয়ালি খুব ভালোবাসে, হতে পারে তিনি তোমার বন্ধু, তোমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ, তোমার ভাই বোনের মধ্যে কেউ, বা তোমার বাবা মা, বা কেউ এমন আছে যারা তোমাকে, এখনও এমন কেউ আছে যারা তোমাকে ভালোবাসে, যারা তার ভালোবাসা তোমাকে দিতে চায়, স্নেহ মমতা, তাদের কেয়ারিং তোমাকে হয়তো দিতে চায়, কিন্তু তুমি অ্যালাউই করো না, তোমার মনে হয় সব ফেক, তাই তুমি হয়তো অ্যালাউ করো না। এখানে বলা হচ্ছে গিভ অ্যান্ড রিসিভ, তুমি বিশ্বাস করো, তুমি দাও, তুমি তোমার ভালোবাসা স্নেহ মমতা তুমি সবার মধ্যে বিলিয়ে দাও, এবং সবার থেকে তাহলে তুমি সেটা রিসিভও করতে পারবে। এই এনার্জিতে আসতে বলছে ভালোবাসার ক্ষেত্রে, এটাতে তুমি লাভকে অনেক বেশি রিসিভ করতে পারবে। মেলো ঝোলো, সবার সাথে গল্প করো, কথা বলো। থ্যাংক ইউ। আর কি মেসেজ? কিপ অ্যান ওপেন মাইন্ড, কিপ অ্যান, এখানে কে বাবু তোমরা এত কি মন খারাপ করে বসে আছো যে এত 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 অ্যাঞ্জেল শুধু একই বার্তা দিচ্ছে? এটাই আমার লাস্ট কার্ড, কেন কি মেসেজ একই আসছে, তার মানে আর কোনো নিউ মেসেজ আসার নেই, যা আসার ছিল এসে গেছে। তো আবারও বলবো, মনকে প্রথমত তো শান্ত করো, এবং মনকে খুশি রাখার চেষ্টা করো, এবং একটু ওপেন হও। এখানে হয়তো কিপ অ্যান ওপেন মাইন্ড।
তোমার মনের মানুষটি হয়তো বুঝতে পারে না, তোমার মনের মানুষ তোমার কাছে আসতে তো চায়, কিন্তু তিনি তোমার মনকে বুঝতে পারে না। তিনি বুঝতে পারেন না যে কোন কথাটা বললে তুমি খুশি হবে, কোন কথাটা বললে তুমি রেগে যাবে। তিনি বুঝতে পারেন না যে তুমি অ্যাকচুয়ালি ওনার থেকে মানে তোমার এক্সপেকটেশনটা কী চাইছো অ্যাকচুয়ালি তুমি ওনার থেকে, এবং উনি কি বললে তুমি সত্যিই খুশি হবে বা সত্যি সব কিছু সম্পর্কটা আবার আগের মতন ঠিক হয়ে যাবে, এটা না উনি বুঝতে পারছেন না। কনফিউশন। চিলড্রেন, your love life is being affected by children. হতে পারে এখানে যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, বাচ্চা হতে পারে, তোমার কোনো সন্তান থাকতে পারে বা তোমার মানুষটির কোনো সন্তান থাকতে পারে, সন্তানের জন্য চিন্তা করে your love life is being affected by children. সন্তানের কথা চিন্তা করে কেউ লাভ লাইফে এগোচ্ছে না, এরকম কেউ এখানে থাকতে পারো। হয় তুমি, নয় তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারেন যে তিনি তার বাচ্চার কথা ভেবে, বেবির কথা ভেবে এগোচ্ছে না, সেই জন্য তোমাদের লাভ লাইফ এফেক্ট করছে। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর অবশ্যই স্মাইলি থেকো। টাটা।